যুবকগুলো মায়ের পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইনি গো, আমার রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো, মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত একজন আরেকজন বাড়ি বাড়ি কবর জানতে চাইতেছে। বাবারা আমার, 3টা দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখেন এক জায়গা রাখালেরা বসে বসে টেনশন করতেছে। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা, তোমরা কোত্থেকে আসছো? আমরা মদিনা শহর থেকে আসছি। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে ওমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করতেছো? রাখালেরা রে, আমাদের টেনশন গুলা তোমরা শুনবানি। রাখালেরা বলে, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কিসের টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হইয়া যায় রে, আমার মায়ের নবীরে কইজা পাই না। তোমরা আমাদের মায়ের নবী দয়ার নবীর কুস খবর জানোনি? রাখালেরা বলে, এরে আবু বকর ওমর, আমরা তো তোমাদের মায়ের নবীর দয়ার নবীর কুস খবর জানি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি, আজকে 3টা দিন পার হইয়া যায় রে, একটা মায়ের মানুষে একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন পার হইয়া যায়, উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে, গাছ পানিতে মুখ দেয় না। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সন্তুষ্টি করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা খুশি করবেন রে বান্দারা, তাদেরকে আমি এমন একটা জিনিস দান করব, যে জিনিস তারা কোনোদিন চক্ষু দেখে না, যে জিনিস তারা কোনোদিন কানেও শুনে না, যে জিনিস সম্পর্কে তারা কোনোদিন কোনো ধারণা করতে পারে না, কল্পনাও করতে পারে না। রে বান্দারা, আমি আল্লাহকে যদি তুমি রাজি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জিনিস দান করব, যে জিনিস সম্পর্কে তোমরা মনে মনে কল্পনা করতে পারবে না, সেই রকম একটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করবে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কেউ জানে না আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি কি জিনিস দান করব, এটা আমি আল্লাহ গোপন করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদেরকে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবে, আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি এমন একটি পুরস্কার দান করব, যে পুরস্কার সম্পর্কে তারা কোনোদিন ধারণা করতে পারে না। ওই পুরস্কারটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। সেই পুরস্কার আমাদের পাওয়ার দরকার আছে কিনা? সেই পুরস্কার পেতে হলে আমার আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? কেন ইবাদত করবেন না? যিনি আপনি আমার নবী, ওই নবী 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন। আমার আপনার নবী সেজদায় পরে পরে পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন, মাবুদ গো, আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করবেন নি, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী
3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কান্দে। মদিনার ছেলেরা সকাল বেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত মারি স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের কবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকের এই মাহফিলে বসে আছো গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সরদার হবে গো। ওই হাসাইন আর হুসাইনের মহব্বতে যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই হাসাইন আর হুসাইনের নেতৃত্বে আপনাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। জুড়ে গন সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3টা দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলের শিশুরা পর্যন্ত মারি স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা, বাচ্চারা চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা। বলো আগে আমার রাসূলের কবর কি? যুবকগুলো মায়ের পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইনি গো, আমার রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত একজন আরেকজন বাড়ি বাড়ি কবর জানতে চাইতেছে। বাবার আমার 3টা দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখেন এক রাখালেরা বসে বসে টেনশন করতেছে। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা মদিনা শহর থেকে আসছি। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে ওমর, আমরা 2 জন। তোমরা কিসের টেনশন করতেছো? রাখালেরা রে, আমাদের টেনশন গুলা তোমরা শুনবানি। রাখালেরা বলে, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কিসের টেনশন? রে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমার মায়ের নবীরে কইজা পাই না। তোমরা আমাদের মায়ের নবী দয়ার নবীর কুস খবর জানোনি? রাখালেরা বলে, এরে আবু বকর ওমর, আমরা তো তোমাদের মায়ের নবীর দয়ার নবীর কুস খবর জানি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, একটা মায়ের মানুষে একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এ বেড়া বকরি দুম্বাগুলো এখান থেকে সরিয়ে নেওয়া যায়, কারণ আজকে 3টা দিন পার হয়ে গেছে, না খায়া আর কত থাকবে। আমরা আঘাত করেছিলাম এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এ তোমার মারছি রে, কোন বেড়া বকরি দুম্বার চামড়া পাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এ লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, উমর যার মায়ায় বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমার রাসূল সারা কেউ না। 2 জনে পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে। 3টা দিন পার হইয়া গেছে, 2টা রাত্র পার হইয়া গেছে, আমার নবীর খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? চটপট করে গো নবী
অন্তরে চটপট চটপট করে গো নবী অন্তরে নবী কাছে যাইসা ভালোবাসা কাছে যাইসা ভালোবাসা নাও না বুকে পাগলারি চটপট চটপট করে গো নবী অন্তরে চটপট চটপট করে গো নবী অন্তরে আল্লাহু আল্লাহু বলুন না আল্লাহু 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 চটপট চটপট করে গো নবী অন্তরে তোমায় ভালোবাসি বলি বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে চটপট চটপট করে গো নবী অন্তরে আল্লাহু 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 গভীর মনোযোগ এজন্য বাবারা যে নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে ওই নবীর পক্ষে তাইকা আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা যদি ওই নবীর পক্ষে তাইকা যদি আমরা কোরআন তেলাওয়াত করি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের কি লাভ হবে আসল সামনে বাড়ি আমার নবী ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলতেছেন ও গাজ্জালি শোনো তোমার পার্শ্ববর্তী মহল্লা একজন লোক মারা গেছে লোকটার নাম আব্দুর রহমান লোকটার নাম আব্দুর রহমান লোকটা হলো বেহেশতি লোকটা হলো বেহেশতি বাবারা লক্ষ্য করে শুনুন আপনারা সেই নবীর উম্মত আপনাদের জন্য বেহেশতের দরজা খোলা সিস্টেমে আপনারা বেহেশতি হয়ে যাবেন ডাকতেছে আমি রাসূল বলে গেলাম লোকটা হলো বেহেশতি ও গাজ্জালি তুমি নিজে সকাল বেলা যাইয়া ওই লোকটাকে গোসল করাবে কাফন পরাবে তুমি ওই লোকটাকে জানাজা পড়াবে নিজ হাত দিয়ে তাকে কবর নামাবে গাজ্জালি সাহেব সকাল বেলায় ওই মহল্লায় চলে গেলেন আপনাদের মহল্লায় কোন লোক মারা গেছে জি হুজুর একজন লোক মারা গেছে লোকটার নাম কি আব্দুর রহমান বাড়িটা কোনটা সামনের বাড়ি যাইয়া দেখেন কাফন দাফনের অপেক্ষায় লোকজন বললেন আমিও তার কাফন দাফনে শরীক হব এত বড় একজন আল্লাহ আল্লাহর ওলি আসছে বলে আসছে দেখে সবাই খুশি হুজুর আপনারে পাইলাম এমনে পাও নাই আমার রাসূল এসে বলে গেছে আব্দুর রহমান বেহেশতি তার কাফন দাফন জানাজা পড়ার জন্য গাজ্জালি সাহেব বললেন বাবারা রাসূল বলে গেলেন লোকটা হলো বেহেশতি আমি জানতে চাই আব্দুর রহমান এমন কি আমল করেছে যে আমলের দ্বারা বেহেশতি হয়ে গেল আমি গাজ্জালি দ্বারা কাফন দাফনের নির্দেশ করলো এবার এলাকার লোকেরা কই হুজুর আমাদের জানা মতো লোকটা বড় কোনো আলেম ছিলেন না হাফেজ ছিলেন না লোকটা ছিল একজন কাঠমিস্ত্রি ও আখিরি নবীর উম্মত কাঠমিস্ত্রি হো রিক্সা চালক হো ড্রাইভার হো যে যাই হোক আখির নবীর উম্মত হইয়া যদি একটা কদম সামনে বাঁধতে পারো মনে রেখো তোমার জন্য জান্নাত পাগল হইয়া যাইব কাঠমিস্ত্রি হুজুরের থেকে বেশি আমরা আর কিছু জানি না ইমাম গাজ্জালি সাহেব বললেন আমি তার বিবির সাথে কথা বলবো
কারণ স্বামীর কবর, স্বামীর চরিত্র, স্বামীর আমল আখলাক বিবি ভালো জানে। পর্দা করে দাও। পর্দা করে দিলে পর্দার ভিতরে ইমাম গাজ্জালী সাহেব পর্দার বাহিরে ডাকতেছে, মা গো তোমার স্বামী এমন কি আমল করেছে গো যে আমলের দ্বারা ওই লোক তোমার স্বামী জান্নাতি হয়ে গেল, রাসূল তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিল, আমি গাজ্জালী দ্বারা কাফন দাফনের নির্দেশ করলো। এবার এই মহিলাটা কাঁদতে আছে আর ডাকতেছে, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, আমার স্বামী ছিল একজন কাঠমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি। হুজুর আমি দেখছি আমার স্বামী কাঠমিস্ত্রি মাত্র দুইটা আমল করত, দুইটা আমল করত। একটা আমল হলো দুইটা কাঠ একসাথে জোড়া লাগাইতে হয়, কাজ করতে যাইয়া দুইটা কাঠ একসাথে জোড়া লাগাবে। হুজুর আমি দেখছি জোড়া লাগানোর সময় জোড়াটার মধ্যে লোহা তার কাটার উপর আঘাত করবে, লোহা তার কাটার উপর আঘাত করবে, হাতুড়ি উপরের দিকে নিচে, হাতুড়ি পিছনের দিকে নিচে, লোহা তার কাটার উপর আঘাত করার জন্য। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারণ হইছে, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন তার কানে লাগছে, হুজুর আমি দেখছি পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে নাই, পিছনের হাতুড়ি পিছনে সাইরা দিছে, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। হুজুর এই একটা আমল আমি দেখেছি। আর একটা আমল কি দেখেছ? হুজুর আপনার সামনে একটা কাঠের তাক দেখা যায়, এর মধ্যে একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী কোরআন শরীফ জানে না, কোরআন শরীফ পড়া জানে না, কিন্তু কোরআন শরীফের মহব্বত ছাড়ে না। হুজুর আমার স্বামী এশার নামাজ পড়ে গো ঘরের ভিতরে আইসা কানা দানা কাইতো না, ঘুমাইতো না, টান দিয়া ওই কোরআন শরীফ কান নামাইতো, বালিশের উপর রাইকা একটা একটা পৃষ্ঠা করে উল্টাইতো, কোরআন পড়া জানতো না। হুজুর আমি দেখছি আমার স্বামী কোরআনের পাতা উঠা আরে তিমের মতো কান্দে। হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের মহব্বত ছাড়ে না। হুজুর আমি দেখছি কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরাইতো আর জোর জোর করে চোখের পানি পালাইতো, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি পালায়। এইভাবে 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাইছে না। হুজুর এই দুইটা আমল আমি দেখেছি। ওই দুইটা আমল করার কারণে ওই কাঠমিস্ত্রিকে ইমাম গাজ্জালীর বাড়িতে আমার জিন্দা নবী আয়েশা ওই কাঠমিস্ত্রিকে জান্নাতি কবর দিয়া যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন কোরআন তেলাওয়াত করলে লাভ হয় না লস হয়? নামাজ পড়লে লাভ হয় না লস হয়? আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে থেকে আমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। তাহলে দুনিয়া আখিরাতের প্রথম ঘাট কবরের মধ্যে গেলে আমাদের আর কোনো ভয় থাকবে না, চিন্তা টেনশন থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো, দোজাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ 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 বলুন না, আল্লাহ 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 দয়া করো, আমার তওবা কবুল করো, দোজাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আমি অদম পাপী তাপী, তুমি জগৎপতি, ক্ষমা যদি না করো প্রভু
আমার নাই কোন গদি, একটু দয়ার কৃপা করো, মোদের ফরিয়াদ কবুল করো, একটু দয়ার কৃপা করো, মোদের ফরিয়াদ কবুল করো, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহ 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 দয়া করো, মোদের ফরিয়াদ গ্রহণ করো, আমায় তুমি ক্ষমা করো, সারা জাহানের মালিক তুমি। আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবারা, আমি বলেছিলাম আমার নবীকে ভালোবাসার মাধ্যমে আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা? ওই নবীকে বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। ওই নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইয়া যদি আপনি আমি যদি নামাজ পড়ে, খোদা কি কসম করে বলি রে বাবা, আপনার নামাজ কোনোদিন বিফলে যাবে না। ওই নবীর ভালোবাসার মাধ্যমে আমাদের নামাজের দরকার আছে কিনা? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যারা নবীকে ভালোবাসে তারা নামাজ পড়ে না ছাড়ে, যারা নবীকে ভালোবাসে তারা রোজা ছাড়ে না, রোজা রাখে। আমার নবী সেই দিন ঘোষণা দিয়ে গেলেন, রে আরবি শুনে রাখ, শুনে রাখ, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। জুড়ে গন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে হাসর হলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? সেই নবীর জন্য আমরা জীবন দিব। যেই নবীর সাথে হাসর হলে নিশ্চিত নিশ্চিত আমাদের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জুড়ে গন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য জীবন দিতে বয়সের প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় না। সেই নবীর জন্য জীবন দিতে হলে মহব্বতের প্রয়োজন হয় রে বাবারা। কিভাবে মহব্বতের প্রয়োজন হয়? আসুন আমরা চলে যাই বদরের দিকে, বদরের যুদ্ধের দিকে চলে যাই। আমার নবী একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, রে বেলাল, বদরের যুদ্ধে যাইতে হবে। সেই যুদ্ধের মধ্যে অনেক সৈন্যর প্রয়োজন হয়, সেই যুদ্ধের মধ্যে যাইতে অনেক যোদ্ধার প্রয়োজন রয়েছে। এজন্য তুমি ঘোষণা করে দাও, যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে আমি নবীর কাছে এসে যেন তাদের নামের তালিকা করে নেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে তোমারা নবীর দরবারে এসে তালিকা করে নাও। এই সময় একজন মহিলা ওই ঘোষণা শুনে দুইটা চোখের পানি চেরে চেরে কান্দে। ওই মহিলার দুইটা সন্তান ছিল, একটার নাম ছিল মাদ আর একটার নাম ছিল মুয়াদ। ওই দুইটা ছেলে, একটার বয়স ছিল 9 বছর, আরেকটার বয়স ছিল 12 বছর। ওই সন্তানেরা খেলাধুলা করে যখন বাড়ির মধ্যে আসছে, আইসা দেখে মা চোখের পানি চেরে চেরে কান্দে। মা, মা গো, তুমি কেন চোখের পানি চেরে কাঁদতেছো? কে তোমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে? বলুন, আমরা এর প্রতিশোধ নিব। মা কান্দে আর বলে, বাবারা রে, আমাকে কেউ কষ্ট দেয় না, আমাকে কেউ ব্যথা দেয় না, তাহলে তুমি কাঁদতেছ কেন? এ সন্তানেরা, আমি শুনছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করে দিয়েছে, বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে গো, আমার নবীর দরবারে যায়া নামের তালিকা করার জন্য। রে সন্তানেরা, আমার নবী নাকি ওই যুদ্ধের মধ্যে সেনাপতি হবে। রে সন্তানেরা, আজকে তোর বাবা যদি বেঁচে থাকতো গো, আমার নবীর পক্ষে তরবারি দইরা আমার নবীর সামনে ডালের মতো দাঁড়াইয়া যাইতো।
চাইতো, একটা তীর বল্লমের আঘাত আমার নবীর উপরে লাগতে দিত না। রে সন্তানেরা, তোদের বাবা তো দুনিয়ায় নাই, তোদের বাবা যদি দুনিয়ায় থাকতো আজকে আমার নবীর পক্ষে যাইয়া তোর বাড়ি ধরতো, জীবন দিত। এই ব্যথা লইয়া আমি কাঁদতেছি। ওই দুইটা ছোট ছোট বাচ্চা ডাক দিয়া কয়, মা মা গো, আর কাঁদতে হবে না, কথা দিলাম ওদা দিলাম, ওই নবীর পক্ষে আমরা দুইটা ভাই তোর বাড়ি ধরবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। মার কান্না আরো বেড়ে গেছে। মা মা গো, তুমি কেন কান্দো জানতে চাই। মা ডাক দিয়া কয়, সন্তানেরা, তোমাদের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, যদি হইতো আমি মা তোদেরকে যুদ্ধে পাঠাইয়া দিতাম। ওই দিন ওই দুইটা সন্তান ডাক দিয়া কয়, মা যদিও যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, কিন্তু নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, ওই নবীর প্রেম এবং ভালোবাসা লইয়া যুদ্ধের মধ্যে যাব। আমার নবীর কাছ থেকে অনুমতি আনবো। আমার নবী যদি ওই যুদ্ধে যাওয়ার যদি অনুমতি দেয়, আমরা দুইটা ভাই ওই যুদ্ধের মধ্যে যাইয়া জীবন দিব। মা মা, আমার নবীর দরবারে যাইতেছি অনুমতি আনার জন্য। মা বিদায় দাও মা গো। ওই অনুমতি আনতে যাইয়া যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, কষ্ট নিও না, দেখা হবে হাসরের ময়দানে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এখন আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অধিসত্ত্ব মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হুজুর আমাদের মধ্যে উপস্থিত আছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের মূল্যবান চাকরি পেশ করবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অধিসত্ত্ব চলে আসুন। যাই হোক, আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ কিছুক্ষণ না থাকার কারণে আলোচনাটা এলোমেলো হয়ে গিয়েছে, আলোচনা করতে পারি নাই। যাই হোক, যেহেতু আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি হুজুর, যাই হোক বাবারা, আমি আর 5টা মিনিট আলোচনা করে আমি ছেড়ে দিব। হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন, হুজুর আমার অত্যন্ত মহব্বতের মানুষ, তিনি হ্যাঁ খুব একজন সম্মানী মানুষ। যাই হোক, বলতেছিলাম, সেই দুইটা বাচ্চা কি বলছে, মা নবীর দরবারে যাইতেছি অনুমতি আনার জন্য। মা নবীর দরবারে যাইয়া অনুমতি আনবো যুদ্ধে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে বিদায় দেন। সেই দিন মা ডাক দিয়া কয়, রে বাবারা, যা যা আমার নবীর দরবারে যা, আমার নবীর দরবারে যাইয়া ওই যুদ্ধর অনুমতি এনে আমার নবীর পক্ষে জীবন দিয়া দে। সেদিন ওই দুইটা বাচ্চা দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেছে। যাইয়া দেখে অসংখ্য অগণিত মানুষেরা লাইন ধইরা দাঁড়াই আছে, কাতার বন্দী হইয়া দাঁড়াই আছে। মানুষদেরকে মাপ নেওয়া হচ্ছে। যারা মাফে বাটি কাটো তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। যাদের শক্তি কম, দুর্বল, তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে। এমনি ভাবে যখন ওই ছোট্ট দুইটা বাচ্চার কাছে যখন আসলো মাপ নেওয়ার জন্য, এবার তাকাইয়া দেখে এইটা তো ছোট ছোট দুইটা বাচ্চা, যুদ্ধে যাওয়ার কোনো বয়স হয় নাই, যুদ্ধে যাওয়ার কোনো কি হয় না, শক্তিও নাই। এবার তিনি ডাক দিয়ে বলতেছে, রে বাচ্চারা, তোমরা কেন এসেছো এখানের মধ্যে? আমরা এসেছি যুদ্ধে যাওয়ার জন্য, তোমাদের তো যুদ্ধে যাওয়ার সময় হয় নাই। এবার ওই বাচ্চারা বলতেছে, আমরা যুদ্ধে যাব, মার সাথে ওয়াদা করে এসেছি। আমার নবী আসলেন, এসে বলতেছেন, বাবারা, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, তোমরা চলে যাও। ওই ছোট্ট দুইটা বাচ্চা সেই দিন ডাক দিয়া বলে, হুজুর, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যুদ্ধে যাওয়ার জন্য, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। নবী গো, আপনি যদি যুদ্ধে যাওয়ার অনুমতি না দেন, কথা দিলাম এই মুখ আর কোনদিন মাকে দেখাবো না। সেই দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ওই বাচ্চাদেরকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েন না, কারণ তাদেরকে যদি আপনি যুদ্ধে
যাওয়ার অনুমতি দেন। এখন তারা আবেগে বলতেছে যুদ্ধের থেকে পালিয়ে আসবে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সেই দিন ওই ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, উমর বাধা দেশ না, নিষেধ দেশ না, সাহস যদি তাকে আমাদের সাথে যুদ্ধ কর, যুদ্ধ করে দেখ ওই যুদ্ধের মধ্যে কে জয়লাভ করে, জুড়ে গন সুবহানাল্লাহ। সেদিন হযরত উমর ডাক দিয়া কয়, রে বাচ্চারা, তোরা আমাকে চিনসনি? ওই ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, উমর গো, আমরা তোমাকে চিনি, কারণ তোমাকে দেখলে শয়তান পালিয়ে যায়। তারপর আমাকে চিনার পরে কেন আমাকে নিয়ে যুদ্ধ করার জন্য বলতেছিস? তোরা কি আমার সম্বন্ধে ধারণা নাই? ওই ধারণা আছে, তারপরও যুদ্ধ করব, যুদ্ধ করে দেখব এই যুদ্ধের মধ্যে কে পরাজিত হয়। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, আমি এত বড় একজন পালোয়ান, আমার সাথে যদি কুস্তিতে লাগে, যদি একটা মাইরে দেয়, আমার মান সম্মান যাবে, আমার ইজ্জত যাবে। না না, তাদের সাথে লড়তে হবে না, তাদের সাথে যুদ্ধ করা যাবে না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বড় ভাইটাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এবার আমার নবী বড় ভাইটাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ছোট ভাইটা চোখের পানি ছেড়ে কান্দে, রে বড় ভাই, আসলাম যুদ্ধে যাওয়ার জন্য, তুই বড় ভাই দেখি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেলে, বাইরে জানতে চাই কিভাবে অনুমতি পেলে? এবার বড় ভাই ডাক দিয়া কয়, উমর আমার সাথে যুদ্ধ করবে ভয় পেয়েছে, এজন্য আমি যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছি। ছোট ভাই কান্দে আর বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উমর আমার ভাইকে দেখে ভয় পেয়েছে। উমরের মতো 100টা পালোয়ান যদি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে, কোনদিন আমার ভাইয়ের সাথে পারবে না। আর আমার ভাইয়ের মতো 200টা যুবক যদি আমার সাথে যুদ্ধ করে, আমারে কোনদিন পরাজিত করতে পারবে না। নবী গো, যদি বিশ্বাস না হয়, আমার বড় ভাইটাকে আমার সাথে যুদ্ধে লাগিয়ে দেখেন, এই যুদ্ধের মধ্যে কে পরাজিত হয়। এবার সেই দিন সমস্ত সাহাবী ওই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার আমার নবীর প্রতি প্রেম দেখে, ভালোবাসা দেখে রে বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না। সেই দিন সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবী গো, আর দেরি করবেন না, আপনার হাতে ধরে পায়ে ধরে যেমনি ভাবে বড় ভাইটাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, তেমনি ভাবে আপনি ওই ছোট্ট ভাইটাকেও যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবারা, আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছে, তারা আপনাদেরকে মেহমানদারি করানোর জন্য কত কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মেহমানদারিকে কবুল করে, সকলেই বলি আমিন। যারা আজকের আয়োজন করেছে, তাদেরকে যেন আল্লাহ পাক কবুল করে, সকলেই বলি আমিন। রে বাবারা, কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো গো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনা হলা একদিন হয়তো এই জরামপুরে এসে আপনাকে জান্নাতি কবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি কবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে, 24টা ঘন্টা কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে আয়, আমি তো ইচ্ছা করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়ায় রে আমি মদিনার মাটিতে শুয়ে আছি, যদি পারো একটা বার আসো সোনার মদিনায়। আমার নবী ওয়াজ করতেছে, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে গো, আমি নবী বলে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়া শুয়া গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী মানা নবী চিনা নবীর পক্ষে দেখা, বলুন আমাদের দরকার আছে কিনা? সেই নবীর পক্ষে তাইকা আমরা জীবন দিতে চাই কি চাই না? সেই নবীর পক্ষে তাইকা আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলেই বলি আমিন। যাই হোক, আমি আলোচনা আর লম্বা করছি না, হুজুর